ভুল করেও শোভাবাজার রাজবাড়িতে যাবেন না, এখন গেলেই হতাশ হয়ে ফিরতে হবে। কিন্তু হঠাৎ হলোটা কি? তাহলে কি এবারের পুজোয় শোভাবাজার রাজবাড়িতে ঢোকা যাবে না? আসলে দুর্গাপুজোর আগে কয়েকদিন শোভাবাজার রাজবাড়িতে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শোভাবাজার রাজবাড়ি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আপাতত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। মূল গেটের সামনেই বাংলা এবং ইংরেজিতে ব্যানার ঝুলিয়ে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশে যে আরেকটি গেট আছে সেখান দিয়ে রাজবাড়ির সদস্যরা এবং যাদের অনুমতি দেওয়া হচ্ছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে, বাকিদের আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে। তাহলে ফের কবে থেকে শোভাবাজার রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ? রাজবাড়ি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। 24 সেপ্টেম্বর থেকে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে রাজবাড়ির দ্বার। অর্থাৎ মহালয়ার দিন সাধারণ দর্শনার্থীরা শোভাবাজার রাজবাড়িতে ঢুকতে পারবেন না। আগামী 24 সেপ্টেম্বর থেকে ফের সকলের জন্য রাজবাড়ির দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। স্বভাবতই দুর্গাপুজোর সময় শোভাবাজার রাজবাড়িতে মা দুর্গার দর্শন করতে পারবেন সবাই। মধ্যে রীতি মেনে সোমবার শোভাবাজার রাজবাড়িতে বোধনের পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরদালানে কৃষ্ণনবমী দ্বিপ্রহরে রীতিনীতি মেনে চণ্ডী মণ্ডপ স্থাপন করা হয়। কৃষ্ণ নবমাদ্রি কল্পারম্ভ ও বোধনের পুজো শুরু হয়ে গিয়েছে। প্রথমত প্রধান পুরোহিত প্রথমে বোধনের ঘট স্থাপন করেন। তারপর ব্রতীরা ঠাকুরদালানে খিলানে বসে মধুসূদন পাঠ, বগলা পাঠ, রামায়ণ পাঠ, চণ্ডী পাঠ ও দুর্গানাম জপ করেন। ষষ্ঠী পর্যন্ত প্রতিদিন সকালে ঠাকুরদালানে বসে তারা জপ করবেন। প্রথমত পঞ্চমী পর্যন্ত দুবেলা বোধনের পুজো আরতি করবেন প্রধান পুরোহিত। ষষ্ঠী থেকে দেবীর মূর্তি পূজা শুরু হবে। সেই অর্থে সোমবার থেকে শোভাবাজার রাজবাড়িতে মা দুর্গা পুজো শুরু হয়ে গেল। গৃহদেবতা গোপীনাথজিউ ও রাধারানী দোতলা ঘর থেকে পুরো বিষয়টাই তদারকি করছেন, যাতে বাড়ির মেয়ে দুর্গার বাপের বাড়িতে অভ্যর্থনে কোনো ত্রুটি না থাকে।